আজকের তাজা খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বরগুনার তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে পরিবারের কাছে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর তার গ্রামের বাড়ি পাথরঘাটায় কাঁঠালতলী তালুকদারের চরদুনিয়ায় গেলে বড় ভাই নাসিরের স্ত্রী শরীফা আক্তার এ অভিযোগ করেন। শরীফা বলেন, ভোররাতে অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর 01743745426 থেকে আমার ফোনে একটা কল আসে। কলটি ধরার পরে অপর প্রান্ত থেকে এক লোক তোফাজ্জল কী হয় তা জানতে চান। পরিচয় দিলে তিনি বলেন, সে চুরি করে ধরা পড়েছে, তাকে বাঁচাতে হলে 2 লক্ষ টাকা দিতে হবে। এরপর তারা ফোনে ধমক দিতে থাকেন এবং বলেন, মিথ্যা কথা বললে সমস্যা হবে। এরপর তারা ফোনে ধমক দিতে থাকেন এবং বলেন, মিথ্যা কথা বললে সমস্যা হবে। তাদের সঙ্গে কথা বলার কয়েক ঘন্টা পর বিভিন্ন লোক জানান তোফাজ্জল মারা গেছে। তিনি আরও বলেন, আমার স্বামীর বংশ পরিচয় দেওয়ার মতো আর কিছুই রইল না। আমার 2 সন্তান বাবাহারা, তাদের একজন চাচা ছিল, তাও শেষ করে দিল। আল্লাহর কাছে বিচার দিলাম, যারা এ কাজ করেছে তাদের জন্য বিচার চাই। তোফাজ্জলের বাবির কাছে কল করা নম্বরটি যাচাই করলে দেখা যায় ট্রু কলারে মাফি এফ ডিউফ এভাবে আসে। এনআইডি অনুযায়ী পুরো নাম আসে এমডি মুসফিরাত রহমান মাফি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নামটি খোঁজা হলে আসে মুসফিরাত রহমান মাফি ফুয়াদ। তার প্রোফাইলে গেটে দেখা যায় তিনি ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী ও হল ডিভাইডিং ক্লাবের প্রকাশনা সম্পাদক। 2021-22 শিক্ষাবর্ষের পুষ্টি এবং খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী তিনি। তোফাজ্জলের চাচা ফজলুর রহমান বলেন, তোফাজ্জলের বাবা আব্দুর রহমান প্রায় 10 বছর আগে মারা যান। এর 3 বছর পর তার মা মারা যান। এরপর থেকে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন এবং বড় ভাই নাসিরের আশ্রয় থাকতে শুরু করেন। ভাইও 2 বছর পর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অভিভাবক শূন্য হয়ে পড়েন তোফাজ্জল। এর কিছুদিন পর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাজারের লোকজন তাকে মারধর করে। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তিনি আরও বলেন, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন হলেও কাউকে কিছুই করতো না। তিনি পরিচিত লোকজনের কাছে 20 টাকা এবং 50 টাকা চেয়ে নিতেন। আমি কখনোই তাকে চুরি করতে দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চুরির অপবাদ দেওয়া হয়েছে এর কোনো সত্যতা পায়নি। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন বলেন, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ছিল, এটা আমি জানি। তার সঙ্গে যেটা হয়েছে এটা অমানবিক। যেসব নম্বর থেকে পরিবারের কাছে টাকা চাওয়া হয়েছে সেসব নম্বর বর্তমানে বন্ধ।